হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমি আমার বাড়িঘর কিভাবে পরিষ্কার করে রাখি বা কিভাবে রাখলে বেশি ভালো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িঘরের সৌন্দর্য তোলার জন্য আমি কি করি। এখন বাজছে সকাল 8টা, আর আমার সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 8টা থেকে 11টা পর্যন্ত আমি যে কীভাবে কীরকমভাবে কাজ করি চলো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। আমি রান্না চাপানোর আগে রান্নাঘরটাকে আগে মুছে নিই, কারণ রান্নাঘরটা অপরিষ্কার করে আমি কখনোই রান্না করতে চাপাই না। তো আমি মুছে নিয়েছি, এবার আমি এখানে চাপিয়ে দিয়েছি ভাত আর ডাল। ভাতটা চাপিয়ে এইদিকে বসে পড়েছি আমি সবজিগুলো কাটার জন্য। আসলে ভাতটা আগে হয়ে গেলে তারপরে সবজিটা রান্না করে নেব, ভাতটা ফুটতে একটু দেরি হবে। আর রান্নাটা আমার মনে হয় সবথেকে একটা বড় কাজ। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বাড়ির যে কোনো কাজ সবসময় করা যায়। তো এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি কয়েকটা কচু নিয়েছি, কারণ কচু সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, তাই ভাতের মধ্যে এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর এদিকে আমি সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি। এইদিকে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব বাড়ির কাজ। বাড়ির যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। রান্নাটা হয়ে গেল, ব্যাস এবার আমি এখন বাড়ির কাজ করব। তো আমি প্রায় দিনই 1-2 দিন পর পরই আমার বাড়ির যেসব মালপত্র সেগুলো আমি মুছে নিই, কারণ একটু দেরি করলে বেশি ধুলো জমে যায়, তখন একটু বেশি খাটতে হয়। তাই আমি এগুলো 1-2 দিন পর পর মুছে নিই। বাড়িঘর সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার মনে হয় বেশিই ভালো লাগে। আর এইভাবে কাজ করলে আমার মনে হয় এক্সট্রা কোনো দিনটা খাটতে হয় না। একদিনে স্পেশালভাবে যে কোনো কাজ করব আমি সেই রকমটা একদমই করি না। 1-2 দিন পর পরই আমি এরকমভাবে কাজ করি, যাতে আমাকে পরে একদমই না বেশি খাটতে হয়। তোমরাও এরকমভাবে কাজ করবে, দেখবে অনেকটা সহজ মনে হবে, আর অতটা বেশি খাটতেও হবে না। তো এখন আমার এগুলোকে সব ভালো করে মুছে নিচ্ছি। বাড়িঘর সব কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেলে তারপর আমি বেড কভারটা ঝেড়ে ভালো করে বিছিয়ে নিই। এরপর আমি এখন বাড়িটা ঝাড় দিয়ে নেব, কারণ যেসব ময়লাগুলো পড়েছে সেগুলো এখন ঝাড় দিয়ে আমি এখন বের করে দেব। তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর তোমরাও চাইবে যাতে এরকম অল্প সময়ের মধ্যে কাজগুলো বাগিয়ে নিতে। আর বেশি ঠান্ডা বলে আমি মেঝেতেই টাওয়ালগুলো বিছিয়ে রাখি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।